This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। কিন্তু সবাই তৃণমূল মানেই দুর্নীতি করার, এটা আমি ঠিক একমত হতে পারছি না। তৃণমূল অনেক নিষ্ঠাবান মানুষ আছেন, নেই হয়তো হাজারের লাখের মধ্যে একজন হলো, তাতে কিন্তু সবার হয় না। এবং এমন কোনো জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে 100 বা 0 টলারেন্স সেটা দেখাতে পারবেন। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, সংবাদ শিরোনামের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইতিহাসের শহর, ঐতিহ্যের শহর, পরম্পরার শহর, যে শহরে পরতে পরতে জড়িয়ে আছে বর্ণময় ইতিহাস, ঐতিহ্য, সেই শহরের মহানগরী, ঐতিহাসিক শ্রীরামপুর শহরের মহানগরী। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রীরামপুরের চেয়ারম্যান শ্রদ্ধেয় গিরিধারী সাহা মহাশয়কে স্টুডিওতে স্বাগত। আমি দেবকিশোর, আর আপনারা সঙ্গে আছেন সংবাদ শিরোনামের দর্শক। প্রথমেই একটা প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে দেখতে দেখতে 4 বছর আপনার চেয়ারের সময় গেল। 3 বছর কমপ্লিট করে চতুর্থ বছর। তো কেমন লাগছে? চালাচ্ছি, সবাইকে নিয়ে করতে হয় যাতে মানুষের পরিষেবা দেওয়া যায়, মানুষ যাতে খুশি লাগা যায়, মানুষের যাতে পরিষেবা কোনো ত্রুটি না হয়, এবং শ্রীরামপুর শহরের উন্নয়ন কী করে করা যাবে তার জন্য আমরা সবাইকে নিয়ে চেষ্টা করি। সমস্যা তো নিশ্চয়ই আছে, থাকবে, তো সেটাই যদি করে ওভারকাম করতে হবে, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি যা কাজগুলো সবাইকে নিয়ে করলেই ভালো হয়। মিলেমিশি করি কাজ, হারিপিতি নাহিলাজ, এই কথা হওয়া উচিত। 2011 থেকে 2025 তৃণমূল ক্ষমতায় এসছে। আপনি 4 বছরে আপনার মনে হয় যে কী কী কাজ আপনি শেষ করতে পেরেছেন আপনার বিয়েতে? শ্রীরামপুরে বেশ কিছু কাজ যেটা আমাদের পড়েছিল, তার মধ্যে একটা, আমরা খুব তাড়াতাড়ি রবীন্দ্র ভবন মোটামুটি স্যাংশন হয়ে কাজও শুরু হবে। শ্রীরামপুরে যেমন ঐতিহাসিক শহর, ঠিক রবীন্দ্র ভবনও যখন রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী হয়েছিল, তদানীন্তন পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যেকটি জেলায় বা শহরে একটা করে রবীন্দ্র ভবন করবে। ঠিক সেইভাবে প্রথম পশ্চিমবাংলার মধ্যে প্রথম আমাদের এই রবীন্দ্র ভবনকে স্থাপিত হয়। এবং শুনলে ভালো লাগে, তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন এর ভিত্তিপত্র স্থাপন করেছিলেন। সেই হল দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। ববি হাকিম, যিনি আমাদের এই দপ্তরের মন্ত্রী আছেন, মাননীয় আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত রায় এমএলএ, তাদের প্রত্যেককে সহযোগিতায়, তাদের অক্লান্ত চেষ্টায় আমরা এটাকে স্যাংশন করাতে পেরেছি। এবং খুব আমাদের টেন্ডার প্রসিডিওর যেগুলো হয়ে গেছে তা কমপ্লিট হয়ে গেছে, এবার কাজ শুরু হবে। খুব শীঘ্রই আমরা শুরু করব। এবং করার আগে শ্রীরামপুরে যারা নাট্যপ্রেমী মানুষ আছে, সংস্কৃতি সম্পন্ন মানুষ আছে, তাদের সঙ্গে করার আগে তাদের যারা যে এজেন্সি কাজ করবে, আমাদের ডিপার্টমেন্ট যারা দেখছে, ডিপার্টমেন্ট থেকে তাদের সঙ্গে নিয়ে আমরা কয়েকজন কাউন্সিলরও তাদের সঙ্গে একটা বসে নিজেরা ডেলিভারি করবো, কোথায় কী কাজ করলে কী হবে, কী আমরা করতে যাচ্ছি, এখানে কী দরকার আছে, বা আমাদের কাজের মধ্যে কোথাও যদি পথ নির্দেশ তারা দিতে পারে, সেটা আমরা করব। আচ্ছা, আমি এই শহরের ভূমিপুত্র বলতে যেটা বলি, আপনি এই শহরে আপনার বেড়ে ওঠা, তো এই শহরে ধরুন বিগত 34 বছরের যে জমানা, আপনি রবীন্দ্র ভবনের কথা বলুন, প্রফুল্ল সেন উদ্বোধন করেছিলেন। এই 34 বছর এবং 11 বছর, এখন 14 বছর হতে চলেছে, ধরুন পেরিয়ে গেল, তো আপনি কি কি পরিবর্তন আপনার চোখে ধরা পড়েছে? সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে আসার পর থেকে বিভিন্ন রকমের পরিষেবামূলক এবং অগ্রাধিকার দিয়েছেন। স্বাস্থ্য পরিষেবা, খেলাধুলা, শিক্ষা, বিভিন্ন স্তরে দিয়েছেন। এবং বিশেষ করে মহিলাদের সামাজিক সুরক্ষা বলুন, অন্যান্য যে কাজগুলো সেগুলো করেছেন। আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যেটা বললেন 34 বছর,
আমার শ্রীরামপুর শহর একটা সাব ডিভিশনাল শহর, এবং শুধু সাব ডিভিশন বললেও ভুল হবে, অন্য মহকুমা থেকে অন্য জেলা থেকেও আমাদের লোকে চলে আসে, যেমন ব্যারাকপুর থেকে পার হয়ে আমাদের দিকে চলে আসে। বা আমাদের সাব ডিভিশন মধ্যে আপনার তারকেশ্বর না হলেও তারা এখানে চলে আসে, কমিউনিকেশনের ইয়ে আছে। আমার এখানে একটা ওয়ালস হসপিটাল ছিল, দীর্ঘদিনের ঐতিহাসিক হসপিটাল ছিল, দীর্ঘদিন অবহেলিত ছিল। ৭৭ সালে ৭২-৭৪ হবে কংগ্রেস আমলে, তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, এবং আমাদের এখানে এমএলএ হয়েছিলেন ডাক্তার গোপাল দাসন, পরবর্তী তিনি লেবার মন্ত্রী হয়েছিলেন। তাঁর ঐকান্তিক ইচ্ছা এবং উদ্যোগে ওয়ালস হসপিটালের G+3 কোর্ট একটা তৈরি হয়েছিল পুরনো বিল্ডিং থেকে। সেই যে হয়েছিল তারপর থেকে 34 বছরে এই স্বাস্থ্য পরিষেবা বা হাসপাতালের কোনো উন্নতি হয়নি, একটা বেড পর্যন্ত পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 আসার পর, এবং এখানে আমাদের সাংসদ বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সুদীপ্ত রায়ের চেষ্টায় এখানে আমরা সুপার স্পেশাল হসপিটাল করতে পেরেছি, মানুষকে পরিষেবা দিতে পেরেছি। না, এটা কিন্তু স্থানীয় নাগরিক শুধু না, মানে অনেকেই বলছে ওয়ালস হসপিটাল আগের থেকে মানে কাজে অনেক বদলেছে। মানে আমরা যেটা দেখি চাকচিক্য চেহারায় অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ফোকা। ওয়ালস কিন্তু কাজটা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমার যেটা বলার, এই ধরুন আপনি তো মানে সকাল থেকে একদম মানে আপনি পৌরসভায় যখন আসেন কর্মক্ষেত্রে তখন কাজ করছেন, সকাল থেকে সারাদিন জনকল্যাণ মানে মানুষের সাথে আপনি থাকার চেষ্টা করছেন। এর যে জীবনী শক্তি বা অনুপ্রেরণা আপনি কোথা থেকে পান? এটা প্রেরণা পাই এই জন্য কি আমি ছোটবেলায় যখন বড় হয়েছি তখন দেখেছি মানুষের অভাব অভিযোগ, বিশেষ করে আমি বস্তি এলাকা থেকে বড় হয়েছি, এবং সেখানকার মানুষদের মধ্যে শিক্ষার একটু কম ছিল। তারা একটা দরখাস্ত লেখাবার জন্য 10 বার করে খুঁজত, তাদের একটা রেশন কার্ডের জন্য 50 বার যেতে হতো। যেটা হাসপাতাল বললাম, ওয়ালস হসপিটালে একটা এক্সরে করার জন্য দরখাস্ত লিখে কাউন্সিলরকে রেকমেন্ড করে তবে হতো। তো এইরকম বিভিন্ন কাজ তারা যেটা পেত না আমরা করে দিতাম। এই করার পর একটা উৎসাহ হয় মানুষের, যখন একটা কাজ করে দিই, কাজটা হয়ে গেলে সেই যে হাসি মুখে এসে বলে দাদা এই কাজটা আমার হয়েছে, তখন মনে একটা আলাদা বল পাই। অর্থাৎ সেই থেকে আস্তে আস্তে খুব কম বয়সে কাউন্সিলর হয়ে গেছিল 81 সালে। সেই থেকে কাউন্সিলর 81 সাল থেকে আপনি কন্টিনিউ চলছে। চেয়ারম্যানের তপনটা পেয়েছেন অনেক দেরিতে, অনেক দেরিতে পেয়েছেন। তার আগে ভাইস চেয়ারম্যান হয়েছি, সিআইসি হয়েছি, কাজ করেছি। মানে চেয়ারম্যান মানে এত দেরিতে হলেন, এত আক্ষেপ বলে কাজ তখনও করেছি, এখনো করছি। সেটা তো আমরা জানি, মানে শ্রীরামপুরে চেয়ারে বসেছি, কিন্তু বাট কাজ করেছি সবার। না, সেক্ষেত্রে কোথাও মনে হচ্ছে আপনি কোনো দলগতভাবে কোনো রাজনীতির শিকার হয়েছেন? না না না, এটা মনে করি না। দল মনে করেছে দিয়েছে, জল তখন মনে করে দায়িত্ব একে দেওয়া উচিত দিয়েছে, আগে অন্যকে মনে করে তাকে দিয়েছে, সেখানে আমার কোনো এই নেই অভাব অভিযোগ বা বেদনা বা কষ্ট নেই। আমি কাজ করছি মানুষের মধ্যে। আমি আজকে চেয়ারম্যান আছি, না থাকলেও আমি মানুষের কাজ করবো যতটুকু আমার সাধ্য আমি নিশ্চয়ই। এটা একটা বড় প্রাপ্তি, মানে পদে না থেকেও যে কাজ করার মানসিকতা। আর মাটির মানুষ, মা মাটি মানুষ, যে আপনার এই যে ট্যাগলাইন আমাদের দলের সুপ্রিমো, সেটা যে আপনি মেনে চলছেন, এটা ভাবতে ভালো লাগছে। আরেকটি অপ্রিয় প্রশ্ন, সেটা হচ্ছে বিভিন্ন পৌরসভা আছে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, প্রচুর অভিযোগ হচ্ছে। দুর্নীতি মানে আমি বলছি পৌরপুরি মানে একদম বোর্ড সম্পর্কে কিন্তু মানুষের একটা অভিযোগ। এবার কখনো চেয়ারম্যান জড়াচ্ছে, কখনো কাউন্সিলররা জড়াচ্ছে। তো সেখানে আপনি কতটা বা আপনার পৌরসভা কতটা ওই আমি পৌরসভা সম্পূর্ণভাবে এটাকে আমরা মেনে চলি, কিন্তু মানুষের জন্য কাজ করতেছি। যা কাজ করছি, যা সম্পদ বা যে কাজ, রাস্তা ঘাট যা আছে সবটাই পাবলিকের। যে পয়সা খরচা করছি সেটা পাবলিকের পয়সা, অর্থাৎ সেখানে যাতে এক পাশে এদিক ওদিক না হয় আমি সবসময় সব চেষ্টা করি। কিন্তু এটা কিন্তু আরেকটা ব্যাপার আমি দেখেছি আপনার, যেমন সেই দিন আপনাকে একটা উদাহরণ দিই, হকারের সমস্যার সমাধান করতে পারে তারা, যে দাদা বসবো, তাহলে এই রাস্তাটা তো ভাই আমার নয়, এটা পাবলিকের রাস্তা। পাবলিক আমাকে চৌকিদার বলুন, যাই বলুন, আমাকে এই চেয়ারে বসে এটা রক্ষণাবেক্ষণ করে যাতে মানুষ স্বচ্ছভাবে যাতায়াত করতে পারে। অত তোমাকে আমি কী করে পারমিশন? না, আমি আমার এই শহরে ধরুন এই গোপাল দাস না, তার কথা বললেন, শ্রমমন্ত্রী ছিলেন, তার যে কন্যা ডক্টর রত্না দেনা, মানে তার ভাবমূর্তি সত্যি কথা বলতে ঈর্ষণীয়। এত সৎ, এবং তৃণমূলে সবাই দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু প্রবাদ রয়েছে। আপনি ম্যাক্সিমামই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনাকে কিন্তু দেখে আমার ভালো লাগছে, এবং আপনার সম্পর্কে আমার যেটুকু আমার কাগজপত্র খোঁজ দিয়েছি, তাতে আপনি
আপনি একটা স্বচ্ছতার একটা প্রতিমূর্তি। মানে এটা আপনি আমাদের স্টুডিওতে এসেছেন বলে তা না, অধিকাংশর ক্ষেত্রে এরকম একটা অপরাধে জড়িয়ে যাওয়া, হাবভাব, সেই গলায় একটা সোনার চেন, একটা কিরকম একটা অন্যরকম চালচলন, সেটা কিছুতেই দেখুন একটা ব্যাপার। আপনি যে কথাটা বললেন আপনার সঙ্গে আমি সহমত হতে পারছি না যে তৃণমূল মানেই তারা খারাপ বা চোর এইরকম দুর্নীতি কর্মীরা হতে পারে না। হয়তো 1 লাখের মধ্যে একজন কেউ হলো বলে সবাই তো হতে পারে না, এবং তার চলন ধরন কিছু তো হতে পারে, সেটা আলাদা কথা, সেটা তদন্তের ব্যাপার, তার জন্য দল অ্যাকশন নেবে, নিশ্চয়ই খুলে দল অ্যাকশন নিচ্ছে এমন কোনো ব্যাপার না। কিন্তু সবাই তৃণমূল মানেই দুর্নীতি করার, এটা আমি ঠিক একমত হতে পারছি না। তৃণমূল অনেক নিষ্ঠাবান মানুষ আছেন, নেই, হয়তো হাজারে লাখের মধ্যে একজন হলো, তাতে কিন্তু সবার হয় না। এবং এমন কোনো জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে 100-এ 100 জিরো টলারেন্স, এটা আপনি দেখাতে পারবেন না। এটা খারাপ লাগার বিষয়। এবং আপনাকে আমি বলে দিই, আপনারা তো বলছেন জ্যোতিবাবু তিনি সদ্য ব্যক্তি কমরেড ছিলেন, মুখ্যমন্ত্রী তার ছেলে একটা দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি আপনার মনে আছে কিনা, এবং সেই অভিযোগটা এনেছিলেন তার মন্ত্রিসভার একজন মন্ত্রী যতীন চক্রবর্তী। অতএব এটা বলতে পারে না যে তৃণমূল মানে যে দুর্নীতি করে, জ্যোতিবাবুর ছেলে, মুখ্যমন্ত্রীর ছেলে যদি এরকম জড়িয়ে, আমার মমতা ব্যানার্জি তো কোনো কাউকে বলছে না। অতএব সেই জায়গায় দেখুন, লাখের মধ্যে একটা হলো, হাজারের মধ্যে একটা হলো, সেটা কোনো কাউন্টেবল নয়। কিন্তু একটা খুশির খবর, সুখের খবর কি বলতে, এত অভিযোগ তারপরেও 21শে জুলাইয়ের যে শহীদ মঞ্চ কালকে বেঁধেছিলেন, জনজোয়ার বলতে যেটা বোঝায় সেই জনজোয়ারকে ছাপিয়ে গেছে। আর সর্বভারতীয় ক্ষেত্রে জননেত্রী বলতে যেটা বোঝায়, এখন কোনো জননেত্রী কিন্তু ভারতবর্ষের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। তো আপনার কি মনে হয় না যে এত অভিযোগ, এত কিছুর পরে একটা মুখ? শুনুন, মানুষ বোঝে এটা বিরোধীদের বা যারা হিংসা পরায়ণ, যারা তারা একটা অভিযোগ করতে হয় করেছে, কিন্তু তারা প্রমাণ করতে পারে না। এমন জায়গা, বহু জায়গা আছে যেগুলো তারা প্রমাণ করতে পারছে না। মানুষের একটা আছে কিছু বিরোধী দলের, কিন্তু মানুষ বোঝে, যতই বলো না, লড়াইটা তো তার একার লড়াইটা বেশি। আপনারা যারা তার সতীর্থ সহকর্মী, তাদেরও তো প্রতিরোধ করা। ভারতবর্ষের মধ্যে তার প্যারালাল কেউ নেই, এটুকু আমি বলতে। এটা তো অনস্বীকার্য। এটা আজকে খোদ আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে তার জনমোহিনী ক্ষমতা এত। সব থেকে বড় কথা, কোনো সরকার, ভারতবর্ষের কোনো সরকার উপর্যুপুরি এত আক্রমণের মুখে পড়েনি। নানা রকমভাবে আজকে কোনো নার্জিকর থেকে শুরু করে, তার আগে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, এই রিসেন্টলি আপনার কসবা কাণ্ডে যেটা করেছে ল কলেজে, আমি বলছি এই ভদ্রমহিলা একা দাঁড়িয়ে লড়ছেন, এত বড় একটা বৃহত্তর দল, সেখানে দাঁড়িয়ে বলছে আমি আছি। এই আমি আছি, এটা আপনাদের মতো মানুষরা কেন বলতে পারছে না? আমি আছি, আমি আছি, আমরা সবাই বলি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে লোকটা কাজ করে, মানুষ তার উপর আস্থা রাখে, বুঝতে পেরেছে? তো কোনো অসুবিধা হলে মানুষ তার কাছে ছুটে যায়। 100 কাজের জন্য গেলে একটা কাজ হলো না, হয়তো বলতে পারে যে একটা কাজ হয়নি, কিন্তু 100 কাজ হয়েছে, তবেই তো মানুষ আজকে জানতেছে। আজকে আপনি বলছেন কসবা কাণ্ড বলুন, যে সিপিএম এর বামফ্রন্টের আমলে কি হয়নি, তার মানে আমি এটা বলছি না আমাদের হবে। আজকে ওরা সেটাকে ফুট আউট করতো, কোনো কথাই বসতো না। আজকে মমতা ব্যানার্জির নজর আসতে অ্যাকশন নিচ্ছে। আজকে আরজি করে হলো যারা আন্দোলন করে তাদের ওখানে গিয়ে পৌঁছে গেলেন, যদিওর কাছে কল্পনা করা গেছে হয়নি তো, বরঞ্চ পুলিশ দিয়ে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন, রিপোর্টারদের, রাইটার্স বিল্ডিংকে তাদের যে প্রেস কর্নার সেটা ভেঙে দিয়েছেন। অতএব সেখানে মানুষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ডিফারেন্স হচ্ছে অন্যায়, আমি চেষ্টা করবো, কিন্তু ওনারা করতেন না, তাই মানুষ অতটা করতো না। আজকে মানুষ তার জন্যই প্রতিবাদ এগিয়ে আসছে। 26-এ এটা কালকের জনমোহিনী জননেত্রীকে দেখে এটা পরিষ্কার, মানে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে 26-এ আবার আসছে। শুধু আসছেন নয়, এবারে ব্যাপক সিট নিয়ে আসবেন। এবং যে বিজেপির এতগুলো সিট ছিল, আমরা জানি না কটা পাবে, 20-25টা পাবে কিনা, আমার খুব সন্দেহ, তার চেয়েও কম হবে। মানে 270-এর উপর ছাড়িয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে, এবং বিপুল নিয়ে মানুষ। আর সবচেয়ে বড় কথা, মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানে প্রতিবাদ কীভাবে করতে হবে। আজকে যেভাবে বিজেপি গভর্নমেন্ট একের পর এক ক্ষমতা দিয়ে গেছে, আজকে দুর্নীতির কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের কয়েকজন যে গুজরাটি, আমি গুজরাটিভাবে এইভাবে বলছি না, কিন্তু বেশ কিছু জন লিস্ট আছে যারা গুজরাটে বসবাসকারী, তারা কোটি কোটি টাকা নিয়ে, লাখ লাখ কোটি টাকা নিয়ে তারা আজকে বিদেশে চলে গেছে, তারা কিছু অ্যাকশন হয়নি, তাদের টাকারই পরে সেই টাকা আমার আপনার টাকা, যারা আমানতকারী তাদের টাকা, সেই টাকা নিয়ে চলে গেছেন বহাল তবিতে।
অতএব দুর্নীতিগ্রস্ত কাকে বলছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো রেখেছেন। আজকে বলেছিলেন 15 লক্ষ টাকা আমি নিয়ে এসে দেবো, দিয়েছেন। আজকে যখন নোটবন্দি হলো বলেছিলেন এইসবগুলো আপনার ধরুন উগ্রবাদী অমুক তমুক সব ঠিক হবে, কিন্তু কোথায় কিছু হয় না। আচ্ছা, সরকারের যে 94টি প্রকল্প প্রায় এখন আছে মানবিক প্রকল্প, সেই প্রকল্পগুলোর মধ্যে আপনারা মানে পৌরসভার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষ পেতে পারে সেগুলো কি ঠিকঠাক পাচ্ছে? অবশ্যই পৌরসভার মাধ্যমে হয় না, পৌরসভা সুপারভাইজ বা দেখাশোনা করে, কিন্তু করে ফাংশন হয় ওখান থেকে দিল্লিতে কলকাতা থেকে। তার মধ্যে একটা হচ্ছে আপনার বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, বা মানবিক প্রকল্প যারা মারা যাচ্ছে তাদের 2000 টাকা করে শ্মশানের খরচা দিচ্ছেন, বা 60 বছরের তলায় কেউ মারা গেলে তাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। এরকম করে অনেক প্রকল্প আছে যেগুলো আমরা দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসাথী সরকারি হাসপাতালে সুবিধা পাওয়া যাচ্ছে, বেসরকারি হাসপাতালে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কার্ডটা তারা ইয়ে করছে না। অথচ সরকার কিন্তু বলে দিয়েছে যে কার্ডটা কিন্তু অবশ্যই। আবার ওই একই কথা বলি, সব জায়গায় না হলেও কিন্তু ম্যাক্সিমাম বেসরকারি জায়গায় দিচ্ছে। শ্রীরামপুরের কথা বলছেন আপনার? শ্রীরামপুরে এখনো কিন্তু একটাই দিচ্ছে আপনার ওই কি বলে প্যারামাউন্ট, বাকিগুলো দিচ্ছে না। এই দিচ্ছে নাটা এই ক্ষেত্রে আপনারা কোনো কিছু করা, তাহলে অ্যাপ্লাই করতে হবে, তাদের যেতে হবে, তাদের এ করতে হবে, তার আগ্রহী দেখায়। যেমন কলকাতা আপনার নাম করা হাসপাতাল নারায়ণ বলুন, তারপর ফটিক বলুন, বিভিন্ন জায়গায়গুলো আছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায়, আর আপনি শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী শাহ। এবার আপনাদের এই তিনজনের সমন্বয়, মানে এখন ব্যাপারটা কি দল বড় হলে যা হয় একটু মানে সমন্বয়টা কেন? সমন্বয়টা ভালো আছে। তিনি আমার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং মানে আমার পাশে পান আপনার একদম, মানে এমএলএকেও পাশে পাই। কল্যাণদা এখন তো মানে ভয়েস অফ ইন্ডিয়া আমরা বলি, উনি যখন সংসদে কথা বলেন, বক্তব্য রাখেন, শুধু ভারতবর্ষের মানুষ না বিদেশের মানুষও তার বক্তব্যটা শোনে। আচ্ছা, যুক্তিপূর্ণ কথা বলেন। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনি ভীষণ প্রচার বিমুখ, মানে আপনাকে দেখা যায় প্রচার কাজের মধ্যে দিয়ে প্রচার না। কিন্তু এই যে আমি অন্যান্য পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলরদের দেখি যেভাবে হাইলাইট হচ্ছে, মানে আপনার একটা কোথাও যেন মনে হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা, অথচ কাজ করছেন, তো এটা কেন? কাজ মানুষের মধ্যে কাজ করে মানুষের মনে প্রচার হবে, উপরে খালি যেতে দেখলে হবে। এবং আমরা পুরো দিনের মানুষ তখন এইসব মিডিয়া বলুন বা মিডিয়া ছিল, ওই কি বলে সোশ্যাল নেটওয়ার্ক, এইসব অনেক কিছু ছিল না তখন। শ্রীরামপুরবাসীর জন্য আপনার শ্রীরামপুরবাসীর জন্য আমরা কাজ করতে এসেছি। শ্রীরামপুরবাসী আমাদের দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে ওই জায়গায় নিয়ে এসেছেন। আমরা নিশ্চয়ই কাজ করছি, তবে একটা কথা ঠিক, সবার সহযোগিতা না হলে কাজ করা যায় না। আমরা বহু ক্ষেত্রে শ্রীরামপুরবাসীর সাহায্য প্রার্থনা করেছি, তারা সাহায্য করছে, অনেকটা আমরা এগিয়ে যাচ্ছি। সব মানুষ একসঙ্গে হয় না, কিছু অ্যাওয়ারনেসের দরকার আছে, সচেতনতা দরকার আছে, বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে, মাল সেগ্রিগেশন করার ক্ষেত্রে, যাতে আমরা বাড়ি বাড়ি থেকে মাল তুলতে পারি। এবং আমরা সবচেয়ে ভালো জিনিস করছি, শ্রীরামপুরের মধ্যে 365 দিন নাগরিক পরিষেবা দিচ্ছি, বিশেষ করে জঞ্জাল পরিষ্কার, আগে এটা ছিল। নাইটেও আমাদের সার্ভিস চালু হয়েছে। অতএব কাজগুলো আমরা এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করছি। তো আমরা এতক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছিলেন শ্রীরামপুরের মহানগরিক শ্রদ্ধেয় গিরিধারী শাহ। সত্যি মানে তৃণমূল দলটা সম্পর্কে সাধারণ মানুষের যে একটা অন্যরকম একটা ব্যাপার, এটা দৃষ্টান্ত, এটাই নজির স্থাপন করে। এদের জন্যই দলটা থাকবে, এদের জন্যই বাংলার মানুষ শ্বাস প্রশ্বাস পেতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিন অবশ্যই আপনাকে সঙ্গে পাবো। আপনাদের আমাদের অসংখ্য ধন্যবাদ। সংবাদ শিরোনাম, আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সংবাদ শিরোনাম যেন সবসময় সংবাদের শিরোনাম হয়ে থাকুক, আর আপনাকে পাশে সংস্থা নিশ্চয়ই আমরা থাকবো। তাই দর্শকদেরও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদের চ্যানেলকেও আমি আন্তরিক অভিনন্দন। শ্রীরামপুর ঐতিহ্যের শহর, এই শ্রীরামপুরেই অনেক কাজ শেষ হওয়ার পথে। রবীন্দ্রভবন নতুনভাবে রূপ পেতে চলেছে, যা আমাদের কাছে গৌরবের। সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, যে কোনো কাজ যৌথভাবে সম্ভব হয় বলেই মনে হয়। বিগত সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থায় কোনো কাজ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শ্রীরামপুর ওয়ালস আজ নতুন রূপ পেতে চলেছে। আমি খুব কম বয়সেই রাজনীতি শুরু করি এবং মানুষের ভালোবাসা ও গুরুজনদের আশীর্বাদে খুব কম বয়সেই জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। বর্তমানে এখন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান হলেও আমি মনে করি চেয়ারম্যান না হলেও আমি মানুষের ভালোবাসায় আমি এই কাজ করে যাবার সুযোগ পাব।
শ্রীরামপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী, আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে প্রণাম, আমাকে এই মানুষের কাছে এসে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। সংবাদ শিরোনামে স্টুডিওতে এসে এমনটাই জানালেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা।